বাড়তেছে। একটা সিট 7 টাকা 8 টাকা বানালাইছে, বেনসন সিট 20 টাকা করে গেলাইছে। তো সরকার কোন কি সরকার হয়েছে? এটা এখন বর্তমান সরকার না, সরকার ক্ষমতা নির্বাচনে আইব সেই সরকার। এই যে দলীয় সরকার, বাজেট বাড়ান দরকার আছে। হ্যাঁ, 40 কেজির দাম বাড়াইছে, তেল দাম বাড়াইছে, কোন জিনিস সস্তা আছে করে ফেরি গরিবের সব জিনিসের দাম বাড়তে। খাই আমরা সাথে কয়টা রুজি করে সারা দিন 300 টাকা রুজি করে বাজারে গেলে কিছু থাকে না। মাংসের দাম আগের মতো 700 টাকা কেজি, মাছ কিনেন দানা 500 টাকা 600 টাকা কেজি। তো কোন জিনিস সস্তা আছে সরকার দিছে? একমাত্র সিজনে তো তরকারি সস্তা, আর কি কম আছে? কমের মধ্যে কিছু নাই বাংলাদেশের ভিতরে। সরকার প্রধান হিসেবে কাকে চান আপনি? হ্যাঁ, সরকার আসুক। সরকার যে এখন তো বর্তমান সরকার আছে কিনা, সরকার এখন বিএনপি সরকার আছে, জমাত আছে, আর কে কোন সরকার নাই। যদি আওয়ামী লীগ সরকার যদি আবার আইয়ে যদি এই যে কেস মামলা দিছে, কেস মামলা উঠে দিয়ে যদি আইতে পারে, ঠিক মানতে পারে, ক্ষমতা আইব। এই তো আর কেউ তো নাই। আমি কাছে আমাকে কেরা দাম দেয়, আমার কেউ দাম দানা করে ফিরে যে আইবে। হ্যাঁ, হ্যাঁ নামে সাপোর্ট করবো। আমরা কোন দলীয় না, কোন রাজনীতি করি না। আমরা রিক্সা চালাই বাদ খাই। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা দেখুন এখানে অনেক রিক্সাওয়ালা ভাই, দেখেন এখানে যাত্রীর আশায় দাঁড়িয়ে আছে। এই যে এরা রিক্সা চালাচ্ছে, সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রম করে এখানে আপনার এই পাশেও দেখেন অনেকগুলো রিক্সা আছে, এই পাশেও দেখেন যে রিক্সা নিয়ে যাচ্ছে। এই যে রিক্সা। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিছু বলতে চান? কি বলবো, বলে কি কোন ব্যাপারে জানতে চান? কেমন আছেন আপনি? এটা আল্লাহ পাক রাখছে, আল্লাহর মধ্যে ভালোই। কিন্তু অটোর জন্য একটু ভাড়া ভাড়া কম, অটো চালার তো অটোর জন্য খেব হয় না, বাইরে লোক হয় না। সরকারের কাছে কি চাচ্ছেন আপনারা? এই অটোটা মানে টাউনের ভিতরে যেন বন্ধ করতে পারে, বন্ধ করে দেয়। সরকারের কাছে এটুকু চান। কি চান আপনি? হ্যাঁ, সরকারের কাছে কি চান? সরকার কি যাবো? সরকার আমরা কি যাবো? সরকার আমাকে কি দিয়ে দিছে? কিছু দেয় না। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোথায়? নোয়াখালী জালাল বাজার, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। অনেকদিন পরে নোয়াখালী লোক পেলাম। অটো বন্ধ করে দেয় সরকারে। সরকার আপনার বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল। জি। সরকার কোনো ব্যবস্থা করতে আছে না। সরকারের বাজেট বাড়াই দিয়া গরিবের হোগা মারতে আছেন। কিরকম বাংলা কথা না কয়ে পারি না। সরকারের দরকার আছে সরকার বাজেট বাড়ানোর। হ্যাঁ, সরকার বাজেট বাড়িয়ে জিনিসের দাম বাড়াই দিয়ে দিছে। একটা সিট 7 টাকা 8 টাকা বানালাইছে, বেনসন সিট 20 টাকা করে গেলাইছে। তো সরকার কোন কি সরকার হয়েছে? এটা এখন বর্তমান সরকার না, সরকার ক্ষমতা নির্বাচনে আইব সেই সরকার। এই যে দলীয় সরকার, বাজেট বাড়ান দরকার আছে। হ্যাঁ, 40 কেজির দাম বাড়াইছে, তেল দাম বাড়াইছে, কোন জিনিস সস্তা আছে করে ফেরি গরিবের সব জিনিসের দাম বাড়তে। খাই আমরা সাথে কয়টা রুজি করে সারা দিন 300 টাকা রুজি করে বাজারে গেলে কিছু থাকে না। মাংসের দাম আগের মতো 700 টাকা কেজি, মাছ কিনেন দানা 500 টাকা 600 টাকা কেজি। তো কোন জিনিস সস্তা আছে সরকার দিছে? একমাত্র সিজনে তো তরকারি সস্তা, আর কি কম আছে? কমের মধ্যে কিছু নাই বাংলাদেশের ভিতরে। সরকার প্রধান হিসেবে কাকে চান আপনি? হ্যাঁ, সরকার আসুক। সরকার যে এখন তো বর্তমান সরকার আছে কিনা, সরকার এখন বিএনপি সরকার আছে, জমাত আছে, আর কে কোন সরকার নাই। যদি আওয়ামী লীগ সরকার যদি আবার আইয়ে যদি এই যে কেস মামলা দিছে, কেস মামলা উঠে দিয়ে যদি আইতে পারে, ঠিক মানতে পারে, ক্ষমতা আইব। এই তো আর কেউ তো নাই। আমি কাছে আমাকে কেরা দাম দেয়, আমার কেউ দাম দানা করে ফিরে যে আইবে। হ্যাঁ, হ্যাঁ নামে সাপোর্ট করবো। আমরা কোন দলীয় না, কোন রাজনীতি করি না। আমরা রিক্সা চালাই বাদ খাই। হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ নাগরিকের এবং রিক্সাওয়ালা ভাইদের আপনারা মতামত শুনলেন। এখানে দেখেন প্রচুর রিক্সাওয়ালা ভাই এখানে আছে। কিছু বলবেন? কিছু বলবেন না? দেখেন এখানে কিছু বলবেন? কোথেকে আসছেন আপনি? দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ফরিদপুর। কোথেকে আসেন? ঢাকায়। আসি তো, ঢাকা শহরের মানুষ। কি অবস্থা এখন আপনার? এই তো কোনো মতো আসি। কোনোরকম আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে কোনো মতো। আরো ভালো হওয়ার জন্য কি দরকার আপনার? আপনার কি দিলে আরো ভালো থাকতে পারবেন? আরো আর কি ভালো থাকো, আল্লাহ যেমনি ভালো রাখে এমনি ভালো থাকো। ভালো সবাইকে। আসসালামু আলাইকুম। বলেন, আপনি কিছু বলেন। ধন্যবাদ।
আমার দেশের বাড়ি ঝিনাইদহ। আমি রিক্সা চালাই ঢাকা শহরে। রিক্সা চালাই অনেক দিন ধরেই, তো এই চলছে, আল্লাহ রাখছে আর কি। সরকারের কাছে কি চান আপনি? সরকারের কাছে আর কি চাবো, আমরা পরিশ্রম করি খাই। সরকার যে আসে সেই তো দেখি দুর্নীতি করে। তো এখন কাকে চাচ্ছেন? সামনে কে আসলে ভালো হবে? সামনে এখন কে আসলে জামাত আসলে ভালো হবে না বিএনপি আসলে ভালো হবে? আমার মনে হয় জামাত আসলেই ভালো হবে। বিএনপি তো আমরা দেখেছি, কিন্তু বিএনপি আমাকে কি দিল আমরা তো বুঝি কম বেশি। তো জামাত সরকার আসলে আমার মনে হয় ভালো হতে পারে আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বলবো কিছু? আপনারা বিভিন্ন মন্তব্য শুনলেন এবং আরো মন্তব্য শোনার জন্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। জি, আপনার নাম বলেন, আপনার দেশের বাড়ি কোথায়? মোহাম্মদ নুর ইসলাম। তো এখন এই যে এটা চালাই আপনার পোষাচ্ছে কিনা বা আপনার সংসার ভালো চলছে? হ্যাঁ, টুকটাক আল্লাহ চালায়। চালায়। এখন সরকারের কাছে কি চাচ্ছেন? আমরা সরকারের কাছে ভালো যাচ্ছি, যে চলুক, সবটি চলুক, যে যেমনি চলতেছে অমনি আল্লাহ চালাক। ধন্যবাদ। কোথায় আপনার দেশের বাড়ি কোথায় বললেন? এই পর আপনার কেমন চলছে দিনকাল, কেমন চলছে? দিনকাল ভালোই চলছে। আর কি বলতাম, কি চাচ্ছেন আপনি? আমি যে অটো গাড়ি চালাইতেছি, আর কি করে কামো কি চাচ্ছেন আপনি? ভাই? এই যে নতুন সরকার আসলে বা বর্তমান সরকারের কাছে আপনি কিছু চাচ্ছেন কিনা? হ্যাঁ, চাইছি না, কি কয় যে ভাল লাগে আর তো মনে করেন দিতে হয়। সামনে সরকার হিসেবে কাকে চাচ্ছেন? জামাত না বিএনপি কে? হ্যাঁ, জামাতি তো ভালো হিসাবে, ইসলাম ধর্ম, বুঝছেন না? দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মেঘনা। মেঘনা। যে কিছু বলবেন আপনি? মানে বলবেন কিছু? বলবেন কিছু বলবেন? বলেন। ওই যে প্রত্যেকে আসেন, কি আসেন, বিষয় কিভাবে সংসার চলছে, কেন এটা চালাচ্ছেন, আর কি চাচ্ছেন সরকারের কাছে? স্মার্ট দেখা যাচ্ছে, অনেক স্মার্ট দেখা যাচ্ছে। রিক্সা চালানোর কথা না। সরকারের কাছে আমার চাওয়ার ক্ষেত্রে নাই। আমি যা ইনকাম করে খাই আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে। আল্লাহ যারে ভালো রাখে ওর টাকার দরকার পড়ে না। আচ্ছা, আল্লাহ সন্তুষ্ট। দেশ বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, ওকে।